আবু জাহালকে বলছে, আবু জাহাল তুমি জানো না মক্কার বুকে কোন গরিব মানুষেরা চাকর চাকরানীরা আল্লাহর উপরে ঈমান আনছে তুমি জানো না? আবু জাহাল রাগান্বিত হয়ে গিয়ে বলল, কে কে ঈমান এনেছে বলো, এই মক্কাতে কে আল্লাহর উপরে ঈমান এনেছে? তখন বলল আবু জাহাল, এই মক্কাতে সুমাইয়া আর হযরতে ইয়াসির তারা দুইজন স্বামী স্ত্রী আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীর উপরে ঈমান এনেছে, তারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। আবু জাহাল থাকতে না পেরে বললেন, না মক্কা নগরীতে এইটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। আজকে যেমন মোহাম্মদপুর মাদ্রাসার জালসা আবু জাহাল গোটা এলাকাতে প্রচার করে দিল, অমুক দিন অমুক ময়দানে সবাই জমা হয়ে যাবে, কেউ যেন বাদ না যায়। একটা ময়দানে শত শত মানুষ জমা হয়ে গেল, নারী পুরুষ তারা জমা হয়ে গেল। ওই ময়দানে আবু জাহাল হযরতে ইয়াসিরকে আর বিবি সুমাইয়াকে তাদেরকেও ডেকে নিয়ে এলো, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। শত শত মানুষের ভিড়ে আবু জাহাল সুমাইয়াকে ডেকে বলছে, সুমাইয়া রে তুই বল, এ সুমাইয়া তুমি বলো আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? বিবি সুমাইয়া মা বোন কান করে শুনে কেমন আল্লাহর উপরে ঈমান এনেছিলেন এটুকু শুনলেন। বিবি সুমাইয়া বলল, আবু জাহাল রে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমার জীবন চলে গেলেও ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। শত শত মানুষের ভিড়ে বারবার বলার পরও বিবি সুমাইয়া ঈমান ছাড়বে না। এবার বেঈমান আবু জাহাল বলল, সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমার মাথা থেকে কাপড় খুলতে খুলতে গোটা শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে দেব, নগ্ন করে দেব, লঙ্কা করে দেব। সুমাইয়া তুই বল আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? হযরতে বিবি সুমাইয়া লজ্জিত হয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলেন। বেঈমান আবু জাহাল বারবার চাপ দিল কিন্তু শুনল না। এবার সুমাইয়ার মাথা থেকে একটা 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 করে কাপড় খুলছিল, গোটা শরীরের কাপড় খুলে দিয়েছিল। এরপরও বিবি সুমাইয়া আল্লাহর উপর ঈমান থেকে সরে আসে নাই। বেঈমান আবু জাহাল গোটা বডির কাপড় খুলে দেওয়ার পর বিবি সুমাইয়ার পিঠে মারে নাই, হাতে মারে নাই, পায়ে মারে নাই, বরলম দিয়ে লজ্জাস্থানে পেশাবের রাস্তায় তলোয়ার ঢুকিয়ে দিয়েছিল। গণধর্ষণ করে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছিল। আমার আল্লাহ বলেন, ওরে পৃথিবীর নারী কোল, তোমরা সুমাইয়ার মতন ঈমান আনো, যতই বিপদ আসুক না কেন ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরবে না, যদি তোমরা মুত্তাকি হতে চাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নামাজ পড়লেই হবে না, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। ছেলেরা কেমন ঈমান আনবে? সুমাইয়াকে লজ্জাস্থানে তলোয়ার ঢুকিয়ে দিয়ে, বরলম ঢুকিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় করলো। তার স্বামী এখনো দাঁড়িয়ে আছে, স্বামী ইয়াসির এখনো দাঁড়িয়ে আছে, কিচ্ছু করতে পারে না। হাজার হাজার মানুষ। আবু জাহাল স্বামী ইয়াসিরকে বলছে, বল তোর বিবিকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম, তুমি কি ঈমান ছাড়বে না জীবন দেবে বলো? হযরত ইয়াসির বলেছিলেন, রে বেঈমান আবু জাহাল, আমার বিবি শহীদ হয়ে গেছে, আমি শহীদ হয়ে যাব, আমাদের সন্তান আম্মার শহীদ হবে, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। বারবার
বলার পরও যখন ঈমান ছাড়বে না, এবার বেঈমান আবু জাহাল ইয়াসিরকে মাটিতে শুইয়ে দিল। জমিনে শুইয়ে দেওয়ার পর হযরতে ইয়াসিরকে বেঁধে নিল শিকল দিয়ে। এরপরে দুটি ঘোড়া নিয়ে এলো। হযরতে ইয়াসিরের ডান পায়ের শিকলটা ডান দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল, বাঁ পায়ের শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুটি পা বাঁধা আছে, দুটি শিকল টানা আছে দুটি ঘোড়ার দিকে। এবার আবু জাহাল বলছে, ইয়াসির রে, ঈমান ছেড়ে দিবি? মৃত্যু কত যন্ত্রণাদায়ক তুই দেখ, মত কত কঠিন তুই দেখ, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? এবার আপনার কি না? হযরত ইয়াসির বললেন, না, জীবন চলে গেলেও ঈমান ছাড়ব না। বেঈমান আবু জাহাল দুইটি ঘোড়াকে দুই দিকে ছেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ফেড়ে গেল। তাজা রক্ত দুই দিকে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে পৃথিবী থেকে সে বিদায় হয়ে গেল। পৃথিবী থেকে তারা চির বিদায় নিয়ে নিল। ওরা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে। পেছন দিকে তাকালি পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আল্লাহর নবী এদের সুসংবাদ দিয়েছিলেন, ইসবির আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, হে ইয়াসিরের বংশ, হে লোকেরা, সুমাইয়া, ইয়াসির, শোনো, ধৈর্য ধারণ করো। আমি নবী মুহাম্মদ তোমাদের এই কষ্টের ঈমানের জন্য আমি নবী তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আল্লাহ তোমাদের জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুখে থাকেন, দুঃখে থাকেন, বিপদে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, সর্ব অবস্থায় ঈমান থাকবে কার উপরে? বলুন একবার আল্লাহর নামটা নেন। জি, কার উপরে থাকবে? আল্লাহর উপরে থাকবে। এতগুলো লোক মুখ খুলছে না, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, সারের মতন চিল্লাবে। জি, সারের মতন সব লাভ হবে তখন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকি বান্দার দ্বিতীয় গুণ বললেন, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান। কিয়ামতের দিন জান্নাতীরা বলবেন, আল্লাহ
জান্নাতীরা বলবেন, সওয়াল করবেন জাহান্নামীদের ব্যাপারে, এরা কেন জাহান্নাম গেল, কিসের কারণে জাহান্নাম গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারখানা কারণ বলেছেন কোরআনে, চারটা বলছেন একটা বলে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এরা পরকালকে মিথ্যা মনে করেছিল, মরার পরের জিন্দেগিকে তারা বিশ্বাস করত না, আখিরাতকে তারা মেনে নিত না, এর কারণে আজকে তারা জাহান্নাম যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছে, যখন মানুষের জাহান্নাম যাবে বলা হবে কেন কেন কেন, কিসের কারণে তাদের জাহান্নাম দেওয়া হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা কারণ বলেছে অন্য জায়গাতে, ওই দুইটির ভিতরে প্রথম নম্বর হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানত না, পরকালকে মানত না। দুনিয়ায় তারা রং তামাশায় মেতেছিল, আখিরাতকে তারা ভুলে গেছিল, দুনিয়াকে তারা চিরস্থায়ী মনে করেছিল, আখিরাত তারা বিশ্বাস করত না, মানত না। এরই কারণে আল্লাহ এদের কিয়ামতের দিন টেনে হিচড়ে জাহান্নাম দেবে। কেমন করে তুমি ভুলে যাও ও মুসলমান, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীটা থাকার জায়গা নয়, দুনিয়া যদি থাকার জায়গা হতো আজকে দুনিয়াতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, হযরত ঈসাকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত। এজন্য দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে তোমার বাবা এসেছিল, কই তোমার বাবা, এই দুনিয়াতে তোমার দাদু এসেছিল, কই তোমার দাদু। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে দুনিয়া একটা চেন সিস্টেম চলছে, এ দুনিয়াতে কেউ থাকবো না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছে আমার কাছে তোদের আসতে হবে আর তোদের হিসাবটা দিতে হবে, অতএব আখিরাত ভুলে যেও না। আল্লাহ বলছেন কোরআনে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সূরা দোহাতে আছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, হে নবী, এই দিনের চাইতে পরজগৎ তোমার জন্য বেশি আরামদায়ক, সুসজ্জিত করে সাজিয়ে রেখেছেন আল্লাহ। তার মানে দুনিয়াই শেষ কথা নয়, মরার পর জিন্দেগিটাই হলো আসল জিন্দেগি। এই দুনিয়া অল্প 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 ক্ষুদ্র, কিন্তু মরার পর জিন্দেগিটা হলো চিরস্থায়ী। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষের মরণ নাই, সেখানে মানুষের মরণ নাই, সেখানে মানুষের মরণ নাই। তার নাম পরকাল, তার নাম আখিরাত। তাই আল্লাহ বলছেন, যদি মুত্তাকি হবে আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। আর একটা কথা বলে 3 নাম্বারটা বলবো। কিছু লোককে আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই দাঁড়া, এই দাঁড়া, ওই জায়গাতেই দাঁড়াও, একটু আগাতে দিবে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে। পেছনে হাত থাকবে বাঁধা, পেছন করে হাত বাঁধবে, যে যত বড়ই নেতা হোক, নরেন্দ্র মোদী হয়ে যাও, উপায় নাই, এরকম আল্লাহ দাঁড় করবে, দাঁড়াও, দাঁড়িয়ে যাবে, পেছনে করে হাত বাঁধবে আল্লাহ। আর তখন আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, এদিকে এদিকে, এ মালাইকা, জাহান্নামকে তোমরা কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে,
প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আপনাকে এইভাবে বাধা থাকবে। যত বড়ই মন্ত্রী মিনিস্টার হোক না কেন, বদমাস লোক মানে বাঁচার উপায় নাই। আল্লাহ এবার বলবে, এই 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 দেখো দেখো জাহান্নাম, দেখো দেখো জাহান্নাম। মেঘের গর্জন যেরকম কড়ক কড়ক করে মেঘের গর্জন, জাহান্নামের রেগে গুসাতে গর্জন মারবে। আল্লাহকে বলবেন অত্যাচারী গুলোকে দাও, প্রতিশোধ নিব, পিছিয়ে দিব, প্রতিশোধ নিব। জাহান্নাম দাও দাও করে চলবে। এই সময় যারা আল্লাহ আখিরাত ভুলে গেছিল, আল্লাহ তাদের দাঁড় করে রেখেছে। এবার আল্লাহ বলবে, দেখ দেখো জাহান্নাম, বেনামাজি তোমরা জাহান্নাম দেখো। যারা নামাজ পড়নি, রোজা করনি, পর্দা করো নাই, জাহান্নাম দেখো দাও দাও করে জ্বলছে। তখন আল্লাহ বলবে, বান্দা তোমরা চিনতে পারছো না, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা জাহান্নাম মানো নাই, দুনিয়াতে পরকাল তোমরা বিশ্বাস করো নাই। আজকে দেখো দেখো দেখো, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম। আজকে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? অতএব সেই দিনকে মাথায় নিয়ে চলো, পৃথিবীতে গুনাহ হবে না। 1 মিনিট বলবো একটা কথা, 1 মিনিট বলছি। কারো মাথায় যদি খালি আখিরাতটা ঢুকে যায়, মরতে হবে, বাস ওর জীবন সাকসেস। এই মরণে আছে কি? অনেক কিছু আছে। খালি দিদিকে ঢুকে এলেন, মরতে হবে। ইবনে উমার তিনার ব্যক্তিগত কল, রসুলের কথা বলছেন, তিনি নিজে বলছেন, এদিকে দেখেন, যে সকাল পেয়েছো সে সন্ধ্যাবেলার আশা করিও না। যে সন্ধ্যা পেয়েছো সকাল বেলার আশা করিও না। আবার বলি, যে সকাল পেয়েছো সন্ধ্যাবেলার আশা করিও না। যে সন্ধ্যা পেয়েছো সকাল হবে, তুমি পাবে, এই আশা করিও না। কারণ কার কখন মওত হবে পৃথিবীর কেউ আমরা তা জানি না, কেউ জানি না। তো তোমার মাথায় খেলে ঢুকে লাও, মরতে হবে। এই এদিকে দেখেন, ব্যবসা করেন, সারের দোকানি ওজন করছেন সার, 100 গ্রাম কম দিচ্ছেন। কেন দিচ্ছেন? মরার ভয়টা নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলে, যদি মাথায় এই ভয়টা থাকতো যে মরতে হবে আর আল্লাহর কাছে যেতে হবে, বাস যখনই 100 গ্রাম কম হবে ওর বিবেক বলবে, রে খেপা, মরবি, আল্লাহর কাছে যেতে হবে। তাহলে যার ভিতরে মরণের ভয়টা ঢুকে যাবে, আল্লাহ বলে ভয় ঢুকে যাবে, ওই লোকের দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এই একটা কথা বলো, সবাই বলে, এই কথাটা আরো গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝেন। আপনি ঘুমান, আমি ঘুমাই, আপনি ঘুমান, আমি ঘুমাই। ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলে হবে পরকাল। জি, আমাদের ইউটিউবাররা এগুলো প্রচার করতে জানে না।
বাংলাদেশে দেখেন কি গুরুত্বপূর্ণ কথা এটা, আপনি বুঝতেই পারলেন না। আপনি ঘুমান, আমি ঘুমাই, আমরা সবাই ঘুমাই না? মানুষের জীবনে সকাল হবে তার কোনো গ্যারান্টি আছে? বলুন। কত মানুষ ঘুমোতে গেছে রাতে খাবার খেয়ে, সকালবেলা ডাকছে দরজা খুলে না, কোনো আওয়াজও হয়নি, কোনো চিৎকার নাই বাড়িতে। সকালে দরজা খুলছে না, একবার দুবার তিনবার, 10 মিনিট 5 মিনিট আধ ঘন্টা, দরজা ভেঙে দেখছে সুন্দর বেচারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? অতএব আপনি মরবেন, মরার চিন্তাটা মাথায় নিয়ে রাখেন যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কোরআন বলছেন তুরজাউন, 3 বার বলছি। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কতবার